হরে কৃষ্ণ। এক ব্রাহ্মণ ছিল, তো তিনি ছিলেন শিবের ভক্ত। তিনি শিবজির তপস্যা করে শিবজির কাছে বর প্রার্থনা করতে গেলেন। আর শিবজি তেনার তপস্যায় সন্তুষ্ট হয়ে তেনাকে দর্শন দিলেন। তখন তিনি ওই ব্রাহ্মণকে বললেন যে তুমি সনাতন গোস্বামীর কাছে যাও, আর সনাতন গোস্বামী তোমাকে তোমার ইচ্ছা খুশি বর প্রদান করবে। তো তখন ওই ব্রাহ্মণ গেলেন সনাতন গোস্বামীর কাছে, আর গিয়ে সনাতন গোস্বামীকে বললেন যে আপনি আমাকে আমার ইচ্ছা অনুসারে বর প্রদান করুন দয়া করে। তো তখন সনাতন গোস্বামী ওই ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল যে তোমার কি চাই, তুমি সেটা আমাকে বলো। আর তখন ওই ব্রাহ্মণ বলল যে আমাকে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ জিনিস দিন, সব থেকে শ্রেষ্ঠ। আর তখন সনাতন গোস্বামী ওই ব্রাহ্মণকে বলল যে ঠিক আছে, তুমি ওই গাছটির নিচে যাও, দেখবে ওখানে এক ময়লা ফেলার পাত্র রয়েছে, আর ওই পাত্রের মধ্যে একটি মণি আছে, আর ওটি হলো সর্বশ্রেষ্ঠ মণি। তুমি ওইটা দিয়েই তোমার সুখ মেটাতে পারবে আর দুঃখ ঘোচাতে পারবে। তো তখন ওই ব্রাহ্মণ গেল ওই গাছের কাছে, আর সে ওই মণিটি পেয়ে খুব আনন্দ পেল। তো সেটি নিয়ে সে আনন্দে নাচতে নাচতে তার বাড়ির দিকে রওনা হলো। তো রাস্তায় আস্তে আস্তে সে বারবার এটাই মনে করছিল যে এই রত্নটি যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে সনাতন গোস্বামী কেন এটিকে ময়লা ফেলার পাত্রে রাখলেন? তিনি কেন এটাকে গচ্ছিত করে রাখলেন না? তাহলে নিশ্চয়ই ওনার কাছে এর থেকেও ভালো বা মূল্যবান কিছু বস্তু রয়েছে, যেটি এর থেকেও সর্বশ্রেষ্ঠ। আর এইসব ভাবতে ভাবতে সে দৌড় দিতে লাগলো সনাতন গোস্বামীর কাছে। আবার ছুটে গিয়ে তিনি আবার সনাতন গোস্বামীর কাছে ফিরে এলো। এসে তিনি আবার বললেন, হে প্রভু, দয়া করে আমাকে বলুন যে এর থেকেও শ্রেষ্ঠ জিনিস আপনার কাছে নিশ্চয়ই রয়েছে, কারণ আমার মনে হচ্ছে যে এটি যদি শ্রেষ্ঠ জিনিস হতো তাহলে এটি আপনি গচ্ছিত করে রাখতেন, এটি কেন আপনি ময়লা ফেলার পাত্রে রাখলেন? তো এটার থেকে শ্রেষ্ঠ জিনিস কি, এবং সেটি আমাকে দয়া করে দিন। তো তখন সনাতন গোস্বামী বললেন, ঠিক আছে, তুমি যদি এর থেকে শ্রেষ্ঠ কিছু জিনিস নিতে চাও তাহলে এটি আগে ফেলে দিয়ে আসো। আর তখন ওই ব্রাহ্মণটি গেলেন ওইটিকে ফেলে দিয়ে আসতে। তো তারপর তিনি যখন ওটিকে ফেলে দিয়ে আসলেন, তখন সনাতন গোস্বামী তেনাকে হরিনাম দীক্ষা দিলেন। তিনি বললেন যে এই নাও তোমার জপের মালা, আর তুমি জপ করতে থাকো। পৃথিবীতে জপের থেকে বা কৃষ্ণ নাম মহামন্ত্র জপের থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই। ভগবানের নাম করলেই সমস্ত দুঃখ দুর্দশা ঘুচে যায় এবং হৃদয়ের আনন্দ অনুভূত হয়।